হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফস্টাইল দীপাস ব্লগ। আজকে হচ্ছে আমি অন্য জায়গা থেকে শ্যুট করছি। এটা হচ্ছে ভিডিওটা করছি হচ্ছে আমার মায়ের বাড়ি, বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি আর আমার বাড়িও বলা যেতে পারে। এটা হচ্ছে যেখানে আমার জন্মকর্ম সব, সেখান থেকে আমি করছি। অনেক দিন পর আমি এসেছি, আর এসেছি আমি রবিবার সন্ধেবেলা। অনেক দিন হয়ে গেল, সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন হয়ে গেল। তো আমি এসছি, তো ভিডিও করাই হচ্ছিল, সুযোগই পাচ্ছিলাম না করব বলে। সো আজকে ভাবলাম সুযোগ হয়েছে তা করি। এখন ভাই নিয়ে গেছে, নিয়ে যায়নি, আমি দিয়ে এসেছি। ভাই এখন রোদে দাঁড়িয়ে আছে, আমি ছেলেকে আর মেয়েকে দিয়ে এসেছি। তা আমি এসে একটু বিছানা টিছানা গোছাচ্ছি। ভাবলাম তোমার সঙ্গে ভিডিও করি, অনেকদিন ভিডিও করা হয় নাই। ওটা হচ্ছে লাইটের জন্য। আমাদের ঘরটা খুবই ছোট, তা ভাবলাম তোমাদেরকে দেখাই আমার ছোট্ট কুঁড়ে ঘর, কিন্তু অট্টালিকার থেকে কম না। বড় বড় বাড়িতে যে আনন্দ পাওয়া যায় না, এই ছোটো ছোটো ঘরে আনন্দ পাওয়া যায়। বড় বড় ঘরে 3-4টে রুম থাকলে কি যে মানুষ যে যার মতো ঢুকে যায়, আর আমাদের মধ্যে ছোট্ট ঘর যাদের থাকে, একসঙ্গে খাওয়া, খাটের মধ্যে বসে গল্প গুজব করা, কোনো মনোমালিন্য হলেও না চাইতেও মুখ দেখা, তারপরে হচ্ছে আবার মানে কথা কাটাটি হলো, ঝগড়া হলো, কথা বন্ধ হলো, আবার সেই মুখ দেখতে দেখতে কোনো কারণে কথা বলতে আবার মিল হয়ে যাওয়া। এই ছোট্ট ঘরের এই একটা সুবিধা। যাই হোক, এসছি মানে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের খাট। ওই ওপরে যেই অ্যাটাচিটা দেখতে পাচ্ছ, ওইটাতে আমার আর আমার ভাইয়ের অনেক বই খাতা আছে। আমি চলে গেছিলাম। এইখানে পাখা, এটা হচ্ছে ওপরে, এই ওপরটা যেটা দেখতে পাচ্ছ পলিথিন এ করা, উপরে অনেক মাচান, ওপরে অনেক 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 জিনিস আছে, প্রচুর জিনিস, মানে একটা ঘর সাজানোর মতো ওপরে একটা জিনিস আছে। এই যে এটা হচ্ছে আমাদের সিংহাসন। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। বাহ, লাইট, লাইট ছাড়াই ভালো দেখা যাচ্ছে। এই ছোট্ট একটা রান্নাঘর, এর মধ্যে ঝুড়ি, সিলিন্ডার, এর মধ্যে বাসন কাসন এখানে রাখা রয়েছে। এখানে সবজিপত্রে আলু, পেঁয়াজ, আদা, রসুন রাখা হয়। আর এখানটায় হচ্ছে এখানে একটা ঝুড়ি, শিলনোড়া, এখানে চালের, এখানটায় হচ্ছে বালতি, এখানেও হচ্ছে রান্নার জল, ওইখানেও একটা ঝুড়ি রাখা রয়েছে, ওইখানেও বালতি, ওইখানেও কোনো একটা সিলিন্ডার আছে। আজকে আমি করে এনেছি বাজার। গেছিলাম ছেলেকে মেয়েকে নিয়ে ঘুরতে, তা আমি এখানে এনেছি পালং শাক, টমেটো, শিম, কুমড়ো, আর হচ্ছে তোমার মটরশুঁটি দিয়ে আলুর দম হবে। রাত্রিবেলা রুটি খাওয়া হবে, আর কালকেও হবে, যেহেতু মাদের কালকে নিরামিষ, যেহেতু আমার নিরামিষ ওই জন্য আমি নিয়ে এসেছি। আজকে আমাদের বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, তার নিরামিষ তো করতে পারি না বাপের বাড়িতে এসে। তা আজকে আমার নিরামিষ, কালকে হচ্ছে ওনাদের নিরামিষ, তাই দুদিন নিরামিষ এভাবে রান্না করা হবে। মা সবসময় করে, করতেই বা তো করতে দিচ্ছে না, তাও অন্যান্যবার করি, এবার করতে দিচ্ছে না। যাই হোক নিয়ে এসছি। আর এখানে যত দেখছো এইগুলো হচ্ছে সমস্ত মশলাপাতি এ করে করে রাখা রয়েছে। এইটা হচ্ছে আমাদের আলমারি, বহু বছরের আলমারি, যখন এই ঘরটায় হয়। আর এই রান্নাঘরটা যেটা দেখছো, এইটা জাস্ট একটুখানি বাড়ানো হয়েছিল আমার বিয়ের সময়। এইটারও বয়স 8 বছর হয়ে গেছে। এটা আমাদের দেখালাম ঠাকুর, টিভি, ওইখানে আমার ভাইয়ের হেলমেট রাখা, ঘড়ি, দেখছো ঘর কিরকম নোনা ছেড়ে গেছে। যাই হোক,
কেউ দেখে প্লিজ বাজে কমেন্ট করো না। আমি যেখান থেকে মানে আমি যেটা হয়েছি যতটুকু সেটা এখান থেকে হয়ে উঠেছি। আই প্রাউড মাই সেলফ। আমি গর্বিত, আমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির মা বাবার মেয়ে, আর এই পাড়ার মেয়ে। হ্যাঁ, আর এখানে ওষুধ রাখা রয়েছে। এটা হচ্ছে বাক্স, এটা ওনার শীতের জামা কাপড় থাকে, এগুলো মিক্সি। এটা কাজের বাড়ি থেকে দিয়েছে মাকে, আর মা তো রান্নার কাজ করে সবই জানো। আর এখানটায় হচ্ছে দেখতে পাবে, ওইখানেও তোমার চাল টালগুলো স্টোরেজ করে রেখেছে, ওইখানে মাছ কাপড়ের জিনিস স্টোরেজ করে রেখেছে, যা দেখতে পাচ্ছ না হয়তো। আর এখানেও কাপড় জামা রয়েছে। এই রান্না বান্না হয়ে গেছে, চচ্চড়িটা করা হবে। এই হচ্ছে ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কার এখন লাগবে, যদি ভালো লাগলে ভালো বলো, কিন্তু কেউ প্লিজ বাজে মন্তব্য করো না। আমি যেটা ছিলাম সেটাই আমি দেখানোর চেষ্টা মানে ভাবলাম দেখাই, সবসময় আমার শ্বশুরবাড়ি দেখানো হয়, মায়ের বাড়িতে দেখানো হয় না, ওই জন্য ভাবলাম তোমাদের ভিডিও করে দেখাই। অনেক দিন হয়নি, সো তোমাদেরকে দেখালাম। কেউ বাজে মন্তব্য করো না, যেরকম জিনিস সেরকম তোমাদেরকে আমি তুলে ধরলাম। সবাই অট্টালিকা তো সবার নেই, আমার গরিব ঘরের মেয়ে, আমার মা বাবার কি আছে না আছে সেটুকুনি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরো। তোমার যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। আর কেউ প্লিজ বাজে মন্তব্য করো না, আর আশীর্বাদ করো যেন আরও বড় হতে পারি, যেন এইটা থেকে মা বাবা কেন উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। আর একটা মেয়ের মানে সেলফ ডিপেন্ড হওয়া এতটাই দরকার এখন, মানে মা বাবার আপদ বিপদ হলে যেন একটা মেয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, ভাইয়ের ভরসা বরের ভরসা অন্য কারোর ভরসা না হতে না হয়। সেটা আমার এখন সেই দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, পরে কখনো বলবো তোমাদেরকে, ভিডিওটা কন্টিনিউ করতে হবে যাতে আমার গ্রোটা হয়। আর যদি কিছু অল্প বিস্তর যদি কিছু করতে পারি ভিডিওটার, আমার মূল হচ্ছে মানে টাকা ইনকাম করা। এমনি তো কেউ করে না, আমি করছি, সময় দিচ্ছি যাতে টাকা ইনকাম আমি করতে পারি। আর টাকা ইনকাম করার অনেক রিজন আছে, যেই রিজনটা আছে সেই রিজনে যেন সাকসেসফুল হই। আর আস্তে আস্তে তোমাদেরকে সবাইকে জানাবো, কারণ তোমাদেরকে যে ফ্যামিলি মেম্বার বলে মনে করেছি বলেই এসছি। সো চলো টাটা আজকের জন্য। ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক করো। টাটা।